সুপ্রিয় দর্শক, দেশে এত হৃদয় বিদারক ঘটনা ও বিশৃঙ্খলার মাঝেও রাজনীতিবিদরা যেন রাজনীতি করে যাচ্ছে। এমনও কিছু রাজনৈতিক দল রয়েছে, তাদের মুখে একটাই কথা, নির্বাচন দিলে দেশের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল হয়ে যাবে। তো বন্ধুরা, এর জন্যই আজকের এই ভিডিওটিতে আরেকটি নির্বাচনের জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই জরিপটি মূলত জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম করেছে। এই জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান জনপ্রিয় রাজনৈতিক দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগ। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের ভোটাররা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে তারা কাকে দেখতে চাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে কোন রাজনৈতিক দল কত আসন পাবে এবং কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্রথমে জানাবো আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 2% ভোটার। তো বন্ধুরা, এখানে মোট ভোটার ছিল প্রায় 7,50,00,000-এর মতো। সেখানে জাতীয় পার্টি পেয়েছে 2% মানুষের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে 14,50,000 এর মতো ভোট। তারা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তাছাড়া জাতীয় পার্টি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যা হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয়। বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছেন জিএম কাদের। যদিও বর্তমানে সামগ্রিকভাবে জাতীয় পার্টির ভোট শেয়ার কম, তবুও কিছু নির্বাচনী এলাকায় তারা এখনো প্রভাব বজায় রেখেছে। দলটির একটি মধ্যমপন্থী শক্তি হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ব্যতীত এই দল খুব বেশি একটা আসন এবার নির্বাচনে পাবে না। তবে রংপুর ও সিরাজগঞ্জ থেকে 2 থেকে 3টির মতো আসন জাতীয় পার্টি পাবে। এরপর চলুন এবার আমরা দেখে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে সেই সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই 7,50,00,000 ভোটারের জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে মাত্র 3% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 21,20,000 এর মতো ভোট। তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দাবি করছে বাংলাদেশকে ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা প্রয়োজন। অনেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন, কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে এত পরিমাণ লোক হাজির হয়েছিল যে সবাই দেখে প্রায় হতভম্ব হয়ে গিয়েছিল। এজন্যই যদি বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দলের নাম নেওয়া হয়, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে। তো আগামী নির্বাচনে এই 3% মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 থেকে 12টির মতো আসন পেতে পারে। তো বন্ধুরা, এবার চলুন আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে ছাত্রদের তৈরি করা নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় 0% মানুষের সমর্থন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। তো 7 কোটি ভোটারের মাঝে মাত্র 70,000 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। অর্থাৎ এই 7 কোটির ভেতরে যদি 7 লাখ ভোটও পেত, তাও বোঝা যেত যে 1% ভোটারের সমর্থন পেয়েছে। কিন্তু এখানে 1 লাখ ভোটও পায়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বর্তমানে নানা বিতর্কে জড়িত। 5ই আগস্টের পর রাজনীতিতে সক্রিয়ভাবে যাত্রা শুরু করলেও এখনো ব্যাপক জনপ্রিয়তা পায়নি। তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টি একদমই জনপ্রিয়তায় নেই। শহর কেন্দ্রিক কিছু প্রচারণা ও অনলাইনে আলোচিত থাকলেও গ্রামাঞ্চলে দলটির প্রভাব প্রায় নেই বললেই চলে। স্বচ্ছতা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের কথা বললেও
দলটি বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। তবে দলের আহ্বায়ক ছাত্রনেতা নাহিদ ইসলাম মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই 0% মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি সংসদে কোনো আসন পাওয়ার সম্ভাবনা একদমই নেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারপরে চলুন বন্ধুরা আমরা এবার দেখে নেই যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 23% ভোটারের সমর্থন। মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,68,00,000 ভোটারের সমর্থন। তো সুষ্ঠু নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু এবার 23% ভোটারের সমর্থন পেতে যাচ্ছে। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পুরনো ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান। যদিও দলটি কখনো এককভাবে ক্ষমতায় আসেনি, তবে দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে সক্রিয় আছে দলটি। আর বর্তমানে জামায়াতে ইসলামীর ভোট শেয়ার দিন দিন বেড়ে চলেছে। ধর্মপ্রাণ জনগণের মাঝে জনপ্রিয়তা শীর্ষ অবস্থানে আছে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই 23% ভোটারের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী কিন্তু 70 থেকে 80টির মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর চলুন বন্ধুরা এবার আমরা দেখে নিই যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 15% ভোটারের সমর্থন। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 7,50,00,000 মতো, সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,25,00,000 মতো ভোট। অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের 15% ভোটার। তো প্রিয় দর্শক, এই 15% মানুষের সমর্থনে জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু খুব বেশি ভালো করার সম্ভব হবে না। যদিও তাদের দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডেই তাদের ভোটের শেয়ার কিছুটা কমেছে, তবু নির্বাচনে তারা এখনো দৃঢ় উপস্থিতি বজায় রেখেছে। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সবচেয়ে বেশি দাবি জানিয়ে আসছে জাতীয়তাবাদী দল বিএনপি। তো বিএনপির অভিযোগ, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষেত্রে পক্ষপাত দুষ্ট। স্থানীয় পর্যায়ে দলটি এখনো উল্লেখযোগ্যভাবে সক্রিয় ও প্রভাবশালী। তবে চাঁদাবাজি ও তাদের নেতাকর্মীদের অসামাজিক কর্মকাণ্ডের জন্য দিন দিন বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে। আগামী নির্বাচনে এই 15% মানুষের সমর্থন নিয়ে 50 থেকে 60টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 55% ভোটারের সমর্থন। অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 7,50,00,000 মতো, বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 3,94,00,000 মতো ভোট। তো বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন পেয়েছে বাংলাদেশের প্রায় 55% মানুষের সমর্থন। অর্থাৎ এই 3,94,00,000 ভোটার তারা কিন্তু আবারও বলছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চায়। অনলাইন বা গণমাধ্যমে যতই অপপ্রচার চালানো হোক না কেন, ভোটের মাঠে যখন যাবে তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন এখন যেমন বেড়েছে তখনও তেমনটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমান পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক মাঠ নিয়ে বড়ই অসন্তুষ্ট। 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সকলে অপছন্দ করতে থাকলেও আবারও এখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আর এই জরিপে আওয়ামী লীগই কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তো এই 55% মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের 180 থেকে প্রায় 200টির মতো সংসদীয় আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। তো বন্ধুরা, যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, আপনি কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান? আপনার জেলায় কোন দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি? কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।